আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজে কীভাবে ফাঁকিবাজি করে আমার মতো পিঠা বানাইতে পারবে। তো আমার মতো যারা বাহিরে থাকো, যাদের ফ্যামিলি সাথে নাই, দূরে থাকো আর কি, তো তোমাদের জন্য আজকের ভিডিও। তো প্রথমে কি করবো, তো খালারা যে পিঠা বিক্রি করে, তো এখানে চলে যাবো। ওইখান থেকে গিয়ে তুমি কতগুলো পিঠা কিনে নিয়ে আসবা, যাতে তোমার কোনো আর ঝামেলা থাকবে না পিঠা বানানোর। তো আমি দুধটা আগে নামায় রাখছিলাম, আর দুধ আমার আগে জাল করা ছিল, তারপরে আবার একটু জাল করে নিচ্ছি। একদম দেখো দুধটা লাল হয়ে গেছে। তো আমি এখানে 1.5 কেজি দুধ নিয়েছিলাম, পরে 1 কেজি হয়ে গেছে জাল দিতে দিতে। তো এই যে আমি অনেকগুলো পিঠা নিয়ে আসছি এখানে, জাস্ট আমি আর কি পিঠাগুলো দুধে ভিজিয়ে দেবো, তাহলে আবার পিঠা হয়ে যাবে। দেখছো কত সহজ রেসিপি তোমাদেরকে দেখালাম। তো আমার পিঠা খেতে ইচ্ছা করতেছিল, যে তো আমি ফ্যামিলির কারোর সাথে নেই, তাই আর কি এখানে আমি খেজুরের গুড়টা আলাদা করে জাল করে নিয়েছি আর কি। না হলে কিন্তু দুধে তুমি যদি খেজুরের গুড় দিয়ে দাও, তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। একবার আমার সাথে এরকম হয়েছিল, তাই এটা সবাই সাবধান। আর এখানে আমি খেজুরের গুড় গরম করছি, এত গরম তো এটা দেওয়া যাবে না, এর জন্য শীতের মধ্যে ফ্যান ছেড়ে আর কি ঠান্ডা করছে, তোমাদেরকে এটাই বলতেছিলাম। তো আমার দুধটা একদম পারফেক্ট, এই জন্য পরে আমার খেজুরের গুড়টা ঠান্ডা হয়ে গেছে, পরে আমি মিক্স করে দিয়েছি। এই যে এরকম একটা আর কি টেক্সচার আসবে। তারপর এখানে তুমি যখন দেখবে একদম ঘন ঘন হয়ে আসছে, তারপর পিঠাগুলো অ্যাড করে দিবা। তো আমি সবগুলা একসাথে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এটা আমার সবচেয়ে একটা বড় ভুল পাতিলটা আমার ছোটো হয়ে গেছে, আর একটু বড় পাতিল নেওয়া দরকার ছিল। পরে দেখলাম যে একদম দুধটা আমার একদম উপচে পড়তেছে, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, কি আর করা, এই যে দেখো তোমরা কি অবস্থা, আমার পাতিল একদম পুরো ভরে গেছে। আমি আসলে বুঝতে পারি নাই যে এরকমটা হবে। তো আমার পিঠা বানানো এই দিক দিয়ে মোটামুটি শেষ। আর পিঠা সবগুলো আমার লাগে নাই আর কি, তো কয়েকটা ছিল, ওইটা দিয়ে আবার আমার ভর্তা ছিল, বেগুন ভর্তা, তো ওইটা দিয়ে আমি খেলাম। আর এই যে আমার পিঠা মোটামুটি রেডি। তো খায় টেস্ট করে পালা। তো আলহামদুলিল্লাহ পিঠা অনেক বেশি মজা হয়েছিল, সবাই খেয়ে বলছেন অনেক ভালো হয়েছে। আর ওইখানে আমি আবার মুরগি মাংস রান্না করছিলাম নতুন আলু দিয়ে, ওইটা আবার তোমাদেরকে দেখাই দিলাম, রান্না করতেছিলাম আর কি। আর সাথে ছিল ডাল। পিঠা বানানোর শেষে আমি আবার আর কি রান্নাও করে নিচ্ছিলাম। আর এই যে দেখো ডাল রান্না করছি, আর মুরগির মাংস, আর আমার সবজি ছিল, আর বেগুন ভর্তা ছিল। তো এইগুলাই ছিল আজকের রান্না বান্না আর কি। তো এই যে তোমাদেরকে আবার দেখাই দিলাম লাস্টে, এই যে পরে আমি কিছু পিঠা একটা বক্সে আলাদা রেখে দিছি, কারণ একদম পাতিল ভরে গেছিলো। পরে আবার মুরগি মাংস যেহেতু আলু দিয়ে রান্না করছি, তো ভাবলাম যে 2টা রুটি করি, ছেঁকে নেই, রুটি দিয়ে পরে আবার মাংস দিয়ে খেলাম, খাওয়ার উপরেই ছিলাম আর কি, এরকম একটা অবস্থা। তো এখানে আমার রুটি ভাজা শেষ, আর আমার এখান থেকে গরম গরম একটু মাংস তরকারি নিয়ে নিচ্ছি, রুটি আর মাংস দিয়ে এখন খাবো আর কি। আর এখানে এই যে মাংস রুটি দিয়ে খাচ্ছিলাম, আর গোপাল ভাঁড় দেখতেছিলাম। তো তোমাদেরকে এটাই বলতেছিলাম যে গোপাল ভাঁড় দেখিয়ে খাওয়ার মজা আসলে আলাদা। তো আর অন্যজনের হাতে খেতে তো আরও বেশি অনেক ভালো লাগে, এটা আমি সবসময় বেশি পছন্দ করি। এই যে দেখো আমাকে খাওয়াই দিচ্ছিল। তো যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা, তারাই বুঝতে পারবা যে এটা কে ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকো সবাই, বাই।